আপনারা সবাই ভালো আছেন, আশা করি আমরাও ভালো আছি। আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম, রান্না করব, রান্নার ভিডিও। আজকে আমরা মুরগির মাংস দিয়ে অ্যাঙ্কার ডাল দিয়ে রান্না করব। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবেন লাল করে। এই যে নাড়াচাড়া করে রাখতেছি। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম, তা দিয়ে দেব পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম। এই যে দেখেন, আপনারা এভাবে দিবেন। পরিমাণ মতো একটু আদা বাটা দিলাম। আপনারা যেভাবে খাবেন আপনারা এইভাবে দিবেন পরিমাণ মতো। আমি যেভাবে খাবো সেইভাবে পরিমাণ মতো দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন ভালো করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেবেন। দেখেন পেঁয়াজটা ভালো করে এভাবে ভেজে নেবেন, তেলের উপর লাল করে একটু ভেজে, তারপর অল্প করে একটু পানি দেবেন, কারণ মশলাটা এখন দেব তো এই জন্য। ছোট চামিচের 2 চামিচ 3 চামিচ গুঁড়ো মরিচ দেবেন, 2 চামিচ গুঁড়ো হলুদ দেবেন, তারপর একটু কাঁচামরিচ দেবেন। কাঁচামরিচ দিলে কালারটা ভালো আসে, এই জন্য খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। দুটো নাড়াচাড়া করে দেবেন। এখন একটু মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে দিলাম, চাল দিয়ে দিলাম, একটু এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো। যেভাবে খাবেন সেইভাবে দিয়ে নেবেন। তারপরে মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে দিবেন। মশলাটা কষিয়ে নেবেন, কষিয়ে অল্প করে একটু পানি দিবেন। আবারও তেজপাতা দিয়ে দিলাম, পরে যে মাংসগুলো দিয়ে দিলাম। দেখেন স্বাদ মতো লবণ দিবেন, যেভাবে খাবেন সেভাবে দিবেন পরিমাণ মতো। মাংসটা দিয়ে দেখেন কষাইতেছি ভালো করে, আপনারা এভাবে কষাবেন। কালারটা কষাবার সময় কত সুন্দর দেখাচ্ছে, ভালোই দেখাইতেছে। দেখেন কষাবেন। মাংসটা কষিয়ে এই যে দেখেন কিছু মাংস উঠিয়ে রেখেছি, কারণ একটু সিদ্ধটা বেশি হয়েছে এই জন্য। এখন এই যে ডালগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে বুটের ডাল। ডালগুলো দিয়ে এখন কষাইতেছি।
ডালগুলো দিয়ে ডাল দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবেন। কষাইতেছি ডাল দিয়ে ভালোভাবে, আপনারা এভাবে কষিয়ে নেবেন। এটা কষাবার সময় একটু ধনের ফাঁকি দিয়ে গুঁড়ো দিয়ে দিবেন। আপনি দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তারপর একটু নেড়ে চেড়ে দিবেন, ভালোভাবে কষিয়ে যেন ভালোভাবে মশলাটা সব জায়গায় লেগে যায়। এই যে এভাবে কষাবেন, কষানো শেষ হয়ে গেছে, এভাবে কষিয়ে নেবেন ভালো করে। কষানো শেষ, এখন পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব। বিসমিল্লাহ, এই যে পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিছি, কারণ গরম পানিটা দিলে ডালটা সিদ্ধ হয় ভালো, তাড়াতাড়ি হয়ে যায়, আবারও কালারটাও সুন্দর হয়, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এই যে দেখেন বলক এসে পড়েছে, আমাদের ডাল বলক এসে পড়েছে, কত সুন্দর দেখাইতেছে কালার। পাকিস্তানি মুরগি, এই জন্য কষিয়ে মাংসগুলো রেখে দিয়েছিলাম, বলক উঠেছে, এখন দিয়ে দিলাম মাংসগুলো। কষাই উঠিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। আপনারা এভাবে রান্না করবেন, এভাবে দিয়ে দেবেন, দিয়ে খেয়ে দেখবেন। দেখবেন মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবেন, মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন যেন মিশে যায়। যে আমাদের ডাল রান্না, মুরগির মাংস দিয়ে ডাল রান্না করেছি, হয়ে গেছে। এখন উঠাবো, এখন একটু জিরার গুঁড়ো দিয়ে উঠাবো। পরিমাণ মতো যে যেরকমের খাবেন সে সেরকমের দিবেন পরিমাণ মতো। আমরা দিতেছি, আমরা যেভাবে খাবো সেভাবে দিচ্ছি, আপনারা এরকম দিয়ে নেবেন, দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করি। যে মাশাআল্লাহ কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। হয়ে গেছে আমাদের রান্না আজকের জন্য এখানে শেষ। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।